থার্ড সেমিস্টারে যারা প্রথম ফিলোজফি পড়ছো বা থার্ড সেমিস্টারে যারা মাইনর সাবজেক্ট হিসেবে যাদের ফিলোজফি রয়েছে তাদের জন্য সিলেবাসটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর কীরকম কোশ্চেনের প্যাটার্ন হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের এই টোটাল সিলেবাসের ওপরে তোমাদের 4টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট এবং চতুর্থ ইউনিট। 4টি ইউনিটের ওপর মোট 15 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টে। 15 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 5টা কি 6টা। আর 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টো, সেখানে 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 4টে। আর 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টো, সেখানে 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 2টো। 4টে 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 2টো লিখতে হবে। 4টে 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 2টো লিখতে হবে। আর 6টা 15 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 3টে লিখতে হবে। তো তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি 15 এবং 10-এর জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি। আমি তোমাদের বলছি না যে এটা 10-এ করো বা এটা 15-তে করো। যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো তোমরা শুনে নাও। আর যদি তোমাদের কোনো বন্ধুদের ফিলোজফি মাইনর সাবজেক্টটা থাকে তো তোমরা আমার এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারো। বা তোমরা সবার প্রথমে বলবো আমার চ্যানেল আমার ভরসা হচ্ছে তোমরা। তো তোমরা যদি না আমাকে সাপোর্ট করো তো তোমরা বিশেষ করে আমার নিজস্ব ছাত্রছাত্রীরাও রয়েছে, আমার কোচিংয়ের ছাত্রছাত্রীরাও রয়েছে, এমনকি তোমরা যারা অনলাইনে আছো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড আছো 6 সেমিস্টারে গ্রুপে, থার্ড সেমিস্টারের গ্রুপে এবং ফার্স্ট সেমিস্টারের গ্রুপে। তো থার্ড সেমিস্টার গ্রুপের জন্য এই সিলেবাসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই সাজেশানটা। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটিতে লাইক দিও এবং সবাই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, তাহলেই হবে। তা তোমরা সবাই জানো যে আমি এখানে তোমাদের নোটস বিক্রি করে ব্যবসা করতে আসিনি। তো আমার ভিডিওতে অনেক ইউটিউবার মানে যারা আমাকে পছন্দ করে না, আমি কালকে তোমাদের বলেছিলাম না যে একটা মানুষকে তো সবাই ভালোবাসতে পারে না, বা একটা মানুষের কাজ তো সবার ভালো লাগতে পারে না। তো তোমরা যারা আমাকে পছন্দ করো বা যারা আমার কাজকে ভালোবাসো, আমার সাজেশান যাদের মনে হয় আমার সাজেশান পড়ে তোমরা উপকৃত হচ্ছ, তো তোমরা প্লিজ আমার সবাই পাশে থেকো। তো তোমরা ইউনিট 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো হচ্ছে সবার প্রথম প্রশ্ন 15 নম্বর বা 10 নম্বরের জন্য আমি একসঙ্গেই প্রশ্ন দিয়ে রাখছি, তোমরা রেডি করো। এই দর্শন এবং বিজ্ঞানের তুলনামূলক আলোচনা, এই প্রশ্নটা করো। আচ্ছা, দর্শন কাকে বলে, দর্শনের প্রকৃতি, স্বরূপ এবং পরিধি আলোচনা করো, এই দুটো প্রশ্ন। আর দর্শনের বৈশিষ্ট্য, এই 3টে প্রশ্ন তোমরা ইউনিট 1 থেকে রেডি করো। গেল। এবার নেক্সট ইউনিট 2 থেকে রেডি করো দ্রব্য সম্বন্ধে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদীদের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। বুদ্ধিবাদীদের মতবাদটা বেশি ইম্পর্টেন্ট, অভিজ্ঞতাবাদীদের মতবাদটা বেশি ইম্পর্টেন্ট। তো কার্যকারণ সম্পর্কিত পাশক্তি তত্ত্ব ব্যাখ্যা এবং বিচার করো, এই প্রশ্নটা করো। আর দ্রব্য সম্পর্কে স্পিনোজা এবং লাইবনিজের মতবাদ, এই প্রশ্নটা 10-এও এরমভাবে দিতে পারে, দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদ বা দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদ বা দ্রব্য সম্পর্কে লকের মতবাদ, এটা 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে বা 5-এও আসতে পারে। আর একটা প্রশ্ন লাস্ট বলছি, প্রাশক্তি সম্বন্ধ কাকে বলে, প্রাশক্তি সম্বন্ধের প্রকৃতি কী, কার্যকারণ সম্বন্ধে প্রসক্তি তত্ত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো, এই 4টে প্রশ্ন তোমরা ইউনিট 2 থেকে রেডি করো। তো তোমরা যদি ভাবো যে এখান থেকে যে কোনো একটা ইউনিট বাদ দিয়ে পড়বে তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা যে কোনো একটা ইউনিটকে বাদ দিয়ে 3টি ইউনিটকে রেডি করো, তাহলে এখান থেকে তোমরা 10 নম্বরের প্রশ্নও কমন পেয়ে যাবে, এমনকি 15 নম্বরের প্রশ্নও কমন পেয়ে যাবে। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে লিখতে হবে, 6টা প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 4টি ইউনিট মিলিয়ে। ইউনিট 3 থেকে তোমরা রেডি করো, ইউনিট 3 থেকে জানা শব্দটি বা জানা ক্রিয়াপদটি কত প্রকার অর্থে ব্যবহৃত হয়, সেগুলো কী কী, প্রত্যেক প্রকার জানার উদাহরণসহ বৈশিষ্ট্য লেখো। নেক্সট, জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত বুদ্ধিবাদীদের বক্তব্য সবিচারে আলোচনা করো। আর বাচনিক জ্ঞানের আবশ্যিক এবং পর্যাপ্ত শর্তগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। আর এখান থেকে আর একটা প্রশ্ন বলে রাখি, জ্ঞানের উৎস সম্বন্ধে বাকলের মতবাদও আসতে পারে, লকের মতবাদও আসতে পারে, হিউমের মতবাদও আসতে পারে 5 নম্বরের জন্য। তো ওখানে তোমরা যে পড়বে ওই জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদীদের তত্ত্ব, ওখানেই তোমরা বাকলে, লক, হিউম এদেরকে পড়া হয়ে যাবে। এটা আশা করি তোমাদের আলাদাভাবে প্রশ্নটা রেডি করতে হবে না, তোমরা এখান থেকেই 10 নম্বরের জন্য এই প্রশ্নটা
বা 20 নম্বরের জন্য এই প্রশ্নটা রেডি করে নিও। এবার আসি ইউনিট 4 লাস্ট চ্যাপ্টার নীতিবিদ্যা। নীতিবিদ্যা থেকে তোমরা বড় প্রশ্ন আকারে রেডি করো এই প্রশ্নটা, নীতিবিদ্যার বিভিন্ন শাখাগুলি সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, উদাহরণসহ নৈতিক এবং অনৈতিক ক্রিয়ার পার্থক্য লিখে বিভিন্ন প্রকার অনৈচ্ছিক ক্রিয়ার লক্ষ্য উল্লেখ সহ ব্যাখ্যা করো। আর নৈতিক বিচার বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, নৈতিক বিচার বিষয়। ঠিক আছে, আর যদি পারো নীতিবিদ্যার এই প্রকৃতি পরিধিটা একটু দেখে যেও, কেমন? 10 এবং 15 নম্বরের জন্য। এবার আসি 5 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য তোমরা কী কী প্রশ্ন রেডি করবে? সবার প্রথমেই বলি দর্শন এবং বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। আচ্ছা, দর্শনের বৈশিষ্ট্য, নীতিবিদ্যার আলোচ্য বিষয়, অধিকার এবং কর্তব্যের ধারণা, কর্তব্য এবং সদ্গুণের সম্বন্ধ, এটা 10এও দিয়ে দিতে পারে, কর্তব্য এবং সদ্গুণের সম্বন্ধ। আচ্ছা, দেকার্তের মতে দ্রব্যের সংজ্ঞা, লক কীভাবে মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য দেখিয়েছেন, স্পিনোজাকে অনুসরণ করে দ্রব্যের স্বরূপ, বিশ্লেষক এবং সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য, সবল এবং দুর্বল অর্থে জানা বলতে কী বোঝো, এবং বাচনিক জ্ঞান এবং কর্মসম্পাদনমূলক জ্ঞানের মধ্যে পার্থক্য, উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য 5-এ করো। আগের বারে বড় প্রশ্ন আকারে এসেছিল, উদ্দেশ্য অভিপ্রায়ের পার্থক্য 15 নম্বরে এসেছিল, 5-এ করো। আর নৈতিক অনৈতিক ক্রিয়ার পার্থক্য। তোমাদের কোশ্চেন সংখ্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমার মতে বলে কোশ্চেন সংখ্যা বেশি করা ভালো, বেশি পড়ে রাখা ভালো। বেশি পড়ে রাখলে তোমরা পরীক্ষায় কোশ্চেন বেশি কমন পাবে। আচ্ছা, দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদটাও একটু 5-এ দেখে রেখো। তো প্রশ্ন সংখ্যা যত বেশি হবে না, যত বেশি তোমরা রেডি করবে, তোমরা সাপ্লি বিষয়টা তোমাদের মাথা থেকে উড়ে যাবে। তো তোমরা তো আজ প্রথম সেমিস্টার থেকে শুরু করে 6 সেমিস্টার পর্যন্ত ছাত্রছাত্রীরা আমার সাজেশান ফলো করে আসছো। তো তোমরা আমার সাজেশানে প্রায় ধরতে গেলে 80% কোশ্চেন তোমরা কমন পাও। আমি অন্য কারোর কথা এখানে বলছি না, আমি যেহেতু ভিডিওটা আমি নিজেই বানাচ্ছি, আমি নিজের কথাই বলছি। তো তোমরা এই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে রেডি করে যেও, আশা করছি উপকৃত হবে। পরীক্ষা দিয়ে এসে তারপর আমাকে মেসেজ করে বলো, স্যার আমরা কোশ্চেন কমন পেয়েছি না পাইনি। আজকে তোমাদের বাংলা MDC 3 পরীক্ষা ছিল, অনেকেই হয়তো সেই সমস্ত কোশ্চেনগুলো দেয়নি যেই কোশ্চেনগুলো আমি তোমাদের কালকে বলেছিলাম, এবং দেখো পরীক্ষার হলে তোমরা সেই কোশ্চেনগুলোই গিয়ে কিন্তু দেখা পেয়েছো। ইতিহাস MDC কোর্সের ক্ষেত্রে দেখো, এই ইতিহাস অনার্স কোর্সের ক্ষেত্রে দেখো, ইতিহাস অনার্সেও যে প্রশ্নগুলো আমি মাত্র কয়েকটা হাতে গোনা বেছে দেওয়া প্রশ্ন তোমাদের বলে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়েছো। তো এই কথায় বলে না, বিশ্বাসে মিলাবে। তোমরা যদি আমাকে বিশ্বাসটুকু করো, বিশ্বাস করে যদি আমার সাজেশনটাকে ফলো করে যাও, আশা করছি তোমরা কেউ অকৃতকার্য হবে না, সবাই পরীক্ষায় পাস করবে। এই সাপ্লি নামক বস্তুটাই তোমাদের সবার মাথা থেকে উড়ে যাবে, তোমরা সবাই পরীক্ষায় পাস করবে, কেউ কারোর কোনো সেমিস্টার আটকে যাবে না, সবাই কেউ সাপ্লি পাবে না। শুধুমাত্র এই কোশ্চেনগুলো, মানে যে আমি যে প্রশ্নগুলো তোমাদের প্রথম থেকে বলে আসি বা লাস্ট মিনিট সাজেশানে এসে যে সমস্ত প্রশ্নগুলো বলি, সেই প্রশ্নগুলোকে তোমরা ফলো করে যেও, তোমরা সবাই উপকৃত হবে। তো তোমরা দয়া করে বলছি, তোমাদের থেকে আমার এটুকু আবদার বা এটুকু চাওয়া, তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।